আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার চ্যানেলের সবথেকে জনপ্রিয় কয়েকটা ভিডিওর মধ্যে যে আমি সোল্ডার স্টেশনগুলো তৈরি করি। তো অনেক কাস্টমার আমার দিয়ে তৈরি করায় নেন অথবা আমার ভিডিও দেখে অনেকেই তৈরি করেন। তো অনেকেই তৈরি করতে আমরা যে সুইচিং এর জন্য আমরা এই যে রিলে ব্যবহার করি। এই যে এটা 12 ভোল্ট রিলে, এটাও 12 ভোল্ট রিলে, এটাও 12 ভোল্ট রিলে। ৩ টা ৩ কোম্পানির। তো আমার কাছে সব ধরনেরই আছে। এজন্য ৩ টাই আপনাদের দেখালাম। তো অনেকেই রিলের যেহেতু ৫ টা কানেকশন ৫ পিন। তো রিলের কানেকশন অনেকেই বোঝেন না। তো অনেকেই আমার সবথেকে বেশি কমেন্ট এসেছে যে ভাই MOSFET দিয়ে কানেকশন করে দেখান। ওই সুইচিংটা কিন্তু MOSFET দিয়ে করা যায়, ট্রানজিস্টর দিয়ে করা যায়, রিলে দিয়ে করা যায়, এমনকি নরমাল যে সুইচ আছে, সুইচ দিয়েও করা যায়। তো সবথেকে ভালো পদ্ধতি হলো রিলে। আর তার থেকেও আরও ভালো বা মানে একদমই পাওয়ার কনজিউম করে না সেটা হলো এই MOSFET। ট্রানজিস্টর দিয়ে করতে গেলে ট্রানজিস্টর আসলে হিট হয়। এজন্য আমরা MOSFET দিয়ে কানেকশন করব। তো আমাদের প্রয়োজন হবে একটি N চ্যানেল MOSFET। তো MOSFET হিসেবে আমি ব্যবহার করছি এই যে 120N08T এই মডেলের MOSFET। তো এই MOSFET গুলো আপনারা কোথায় পাবেন? MOSFET গুলো আপনারা পাবেন যে ভ্যান রিক্সার যেসব কন্ট্রোলার আছে, যে মোটর কন্ট্রোলার আছে, মোটর কন্ট্রোলারে পাবেন, ইনভার্টারে পাবেন, আইপিএস, ইউপিএস এগুলাতে পাবেন। এমনকি যে রিক্সার যে বাক কনভার্টারগুলো থাকে, বুস্ট কনভার্টার থাকে, ওইগুলাতে MOSFET পাবেন। তো আপনারা বাজারেও এ ধরনের MOSFET পাবেন। সেটা হলো বাজার থেকে যে IRF 3205 এই MOSFET গুলা পেতে পারেন। আবার Z44N এই MOSFET গুলো পেতে পারেন অথবা P55N এই MOSFET গুলাও পেতে পারেন। তো যেকোনো আমাদের N চ্যানেল MOSFET হলেই হবে। তো এর জন্য আমি ব্যবহার করছি এটা 20N08। তো এটা 120 অ্যাম্পিয়ারের 80 ভোল্টের 120 অ্যাম্পিয়ারের MOSFET। এগুলো সাধারণত ইনভার্টারে ব্যবহার করা হয়। তো এই MOSFET গুলা যাদের হিউজ পরিমাণে দরকার, আমার কাছে হিউজ পরিমাণে MOSFET আছে, সবগুলো অরিজিনাল MOSFET। তো যাদের এ ধরনের MOSFET অরিজিনাল MOSFET দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই MOSFET দিয়ে কিভাবে মানে যেকোনো সুইচিং করবেন। নরমালি যেহেতু আপনারা সোল্ডারিং স্টেশনের জন্য চেয়েছেন, তো সেটাই আজকে দেখাবো। তো এজন্য আমাদের প্রথমে লাগবে এই N চ্যানেল, যেকোনো N চ্যানেল একটা MOSFET। তো আমাদের একটা MOSFET লাগবে। আর লাগবে আমাদের একটা 1 কিলো ওহমসের রেজিস্ট্যান্স। তো আমার কাছে সার্কিট থেকে খোলা কিছু রেজিস্ট্যান্স রয়েছে, এগুলাই ব্যবহার করলেই হবে। তো এই যে 1 কিলো ওহমস একটা রেজিস্টার লাগবে। তো রেজিস্টারের কালার হলো বাদামি, কালো এবং লাল। এই মডেলের রেজিস্টার লাগবে। জাস্ট এই 2টা কম্পোনেন্ট লাগবে। এবং আপনারা যে লোডটা ব্যবহার করবেন, হতে পারে সেটা লাইট কিংবা ফ্যান বা মোটর যেটাই হোক বা সোল্ডারিং আয়রন, যেটাই ব্যবহার করবেন সেটা হবে। আজকে আমার কাছে এক লাইট আছে, তো লাইট দিয়ে এটা দেখাবো। আর এটা অবশ্যই কিন্তু 5 থেকে 12 ভোল্ট হতে হবে। 5 এর নিচে আসলে কিন্তু MOSFETগুলা কাজ করবে না। তো আমার কাছে যেহেতু 12 ভোল্টের এলইডি আছে, তো এটা দিয়ে আজকে কানেকশন করে দেখাবো। আর এটা যেহেতু N চ্যানেল MOSFET সেহেতু এটা কিন্তু নেগেটিভ ভোল্টেজ কন্ট্রোল করবে, হ্যাঁ? তো MOSFET এর পিন আউটটা আপনাদের বলে দিই। তো MOSFET এর 3টা কানেকশন থাকে। কানেকশনের মধ্যে 1 নম্বরটা হলো গেট, 2 নম্বরটা হলো ড্রেইন এবং 3 নম্বরটা হলো সোর্স। গেট, ড্রেইন, সোর্স। তো গেটে আমরা সিগন্যাল দিই এবং সোর্স পিনে আমরা ইনপুট করি এবং আউটপুট নিই আমরা এই যে মাঝের পিন থেকে অথবা বডি থেকে। তো চলুন কানেকশনটা করি। তো আমরা MOSFETটা যে আমার স্ট্যান্ডে আটকিয়ে নিলাম। এখন আমাদের লাগবে 1K রেজিস্টার। এই 1K রেজিস্টারটা দিব আমরা MOSFET এর গেট পিনে। তো আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে এই 1K রেজিস্টার গেট পিনে সোল্ডার করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে MOSFET এর সাথে 1K রেজিস্টার গেট পিনে অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের লাগবে যে লোড। মনে করেন এটা আমাদের লোড। সো এটা সোল্ডারিং আয়রন বা মোটর বা যেটাই হোক, এটা আমরা লোড হিসেবে ব্যবহার করব। তো লোডের যে নেগেটিভটা আছে, আমরা যেহেতু নেগেটিভটা সুইচিং করছি, এজন্য আমাদের পজিটিভটা হবে কমন এবং সুইচিং হিসেবে হবে আমাদের নেগেটিভটা। তো সুইচিংটা আগেই বসিয়ে দিই। তো এটা আমরা নিব, এটা আউটপুট, হ্যাঁ? MOSFET এর আউটপুট নিব আমরা মাঝখানের পিন থেকে, এই যে বডি থেকে নিলেও হবে অথবা মাঝের পিন থেকে নিলেও হবে। তো আমি এটা বসিয়ে দিই, নেগেটিভটা এই যে আমাদের মাঝখানের পিনে হবে। তো এটা মনে করেন আমাদের সোল্ডারিং আয়রনের নেগেটিভ, তো সেম একই। আর এই যে আমাদের পজিটিভটা আছে, পজিটিভটা একটু কমন হবে। তো পজিটিভটা আমরা সরাসরি এই যে 1K রেজিস্টারের এই প্রান্তে লাগিয়ে দিব। এখন আমাদের বাকি থাকলো যে সোর্স পিন। তো সোর্স পিনে আমাদের একটা নেগেটিভ ভোল্টেজ লাগবে। তো বন্ধুরা এখন আমাদের 3 নম্বর কানেকশনটা দিব। তো 3 নম্বরটা যেহেতু নেগেটিভ, এটা আমাদের সোর্স পিন, যেহেতু N চ্যানেল MOSFET সেহেতু আমাদের সোর্স পিনটা হবে আমাদের নেগেটিভ। তো আমি আরেকটা তার দিয়ে আমি নেগেটিভ কানেকশনটা বের করে নিব। এটা অন্য কাজে লাগবে, সেটাই হলো আমাদের সুইচিং, সেটা আমি আপনাদের শীঘ্রই দেখাবো। তো বন্ধুরা দেখুন এই যে এখান থেকে আমি 2টা কানেকশন বের করেছি সোর্স পিন থেকে। এখন আমরা এই যে 1K এর যে গেট পিনের অপোজিটে যে 1K রয়েছে বা পজিটিভে, এখান থেকে আরেকটা তার বের করব। তো আমি এখানে শর্টকাটে করতে পারবেন, আপনাদের বোঝানোর জন্য আমি আলাদাভাবে ওয়্যার নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা পজিটিভটা যেহেতু কমন হবে, তো কানেকশন এবার দেখুন, কানেকশন দেখুন। এখন আমাদের 12 ভোল্ট ইনপুট লাগবে।
তো ইনপুটটা দিব আমাদের এই যে হলুদ তার এখান থেকে 1K এর পজিটিভ নিলাম, এটা আমাদের সরাসরি পজিটিভ কানেকশন যাবে এবং এই যে আমাদের নেগেটিভটা রয়েছে এটা যাবে আমাদের এই যে এখানে। বন্ধুরা আমি পাওয়ার সাপ্লাই কানেকশন দিতেই ভুলে গিয়েছিলাম। তো আমি আসলে আমার পাওয়ার সাপ্লাই পাওয়ার অন না করে লাইন দিয়েছি, এই জন্য এমন হলো। তো এই যে নেগেটিভটা আমি এখানে দিচ্ছি নেগেটিভে। দেখুন বন্ধুরা আমাদের লোড কিন্তু জ্বলছে। হ্যাঁ, এখন আমরা লোডটা অফ করব কিভাবে? মনে করুন এটা আমাদের, মনে করুন এই যে পজিটিভ, এটা আমাদের স্টার্নের কানেকশন, এটা স্টার্নের কানেকশন। এটা যখনই আমরা সোর্স পিনে সরাসরি মসফেটের 1 নম্বর পিনে দেবো, তখনই কিন্তু দেখুন আমাদের লাইটটা অফ হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখুন, এই যে দেখুন অফ হয়ে গেল। আবার যখন এটা সরিয়ে নেব তখন অন হবে। আবার এই 3 নম্বর পিনটা যখন 1 নম্বর পিনে ধরবো তখন কিন্তু মসফেটটা অফ। এই যে দেখুন মসফেটটা কিন্তু অফ হয়ে গেল। আবার এই যে উঁচা করলাম, ছেড়ে দিলাম, তখন আমাদের লোডটা অন হলো। আবার যখন এটা 1 নম্বর পিনে ধরবো তখন এই যে মসফেটটা অফ, তখন আমাদের লোডটাও অফ, মসফেটটাও অফ। আবার যখন এটা অন করব, ওপেন করে দিব, এই যে আমাদের লোড চলছে। আবার যখন এই সোর্স পিনটা আবার 1 নম্বর পিনে ধরবো তখন এই যে আমাদের এটা অফ হয়ে গেল লোড। আচ্ছা আমি এটা সোল্ডার করিনি, এই জন্য এই সমস্যাটা। এই যে আবার উঠিয়ে দিলে এই যে অন, রেখে দিলে অফ, উঠিয়ে দিলে অন, রেখে দিলে অফ। তো এটা এভাবেই কাজ করে। জাস্ট মসফেটটা একদমই সহজ, খুবই সহজ। এই যে তো আপনারা সহজেই এভাবে কানেকশন মসফেটের সুইচ কানেকশন করতে পারেন। আর আরেকটা বিষয় হলো সোল্ডারিং আয়রন যারা এভাবে কন্ট্রোল করতে চান তাদেরকে একটু দেখিয়ে দিই। তো পূর্বে যখন এটা টেম্পারেচার কন্ট্রোল বাদে করেছিলাম, তো আপনারা খেয়াল করে হয়তো দেখেছিলেন আমার এই স্টেশনের গায়ে কিছু এই যে ওয়্যার লাগানো ছিল, কয়েল লাগানো ছিল। তো যদি আপনারা এই যে আমার হাতে যে বিটটা দেখতে পাচ্ছেন এইগুলা ব্যবহার করেন, যদি সোল্ডারিং এই আয়রন বিটের জন্য ব্যবহার করেন, তো সেক্ষেত্রে যদি আমি যেভাবে কানেকশন করলাম সেম এইভাবে করতে হলে আপনাদের এক্সট্রা মানে পাওয়ার, তো এভাবে ইউজ করতে হলে আপনাদের আলাদা নেগেটিভ কানেকশন লাগবে। কিন্তু এখান থেকে আমি 3টা কানেকশন নিয়েছিলাম মসফেট দিয়ে যখন আমি করেছিলাম। তো প্লাস মাইনাস তো একটা আমাদের আয়রনে চলে যাচ্ছে, আরেকটা আলাদাভাবে যে নেগেটিভ, এটা আমি ইউএসবি কেবল ইউজ করছি। এখানে যেহেতু 4টা কানেকশন থাকে আমি 3টা ব্যবহার করছিলাম, আলাদা নেগেটিভ এখানে রাখছিলাম। এই নেগেটিভটা যখনই আমি মসফেটের এই যে 1 নম্বর পিনে অর্থাৎ এই যে স্টার্নে দিচ্ছিলাম তখন আমাদের পাওয়ার অফ হয়ে যাচ্ছিল। আবার উঠালে অন, আবার এটা লাগলে আমাদের অফ। এভাবে যদি আপনাদের করতে ভেজাল মনে হয়, 3টা কানেকশন যেহেতু, এখান থেকে সরাসরি নেগেটিভ নিলে কিন্তু হবে না, আলাদাভাবে আপনাদের নেগেটিভ দেওয়া লাগবে। তো এটা যদি ভেজাল মনে হয় তো সেক্ষেত্রে আরেকটা সমাধান আছে। তো সেটা যারা দেখতে চান জাস্ট 2টা কানেকশন দিলেই হবে। এর জন্য আমাদের আলাদা ট্রানজিস্টর ব্যবহার করতে হবে, মসফেট এবং ট্রানজিস্টর। তো যারা এই ধরনের কানেকশন দেখতে চান নেক্সটে আমি দেখাবো। যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত এটাই মসফেটের কানেকশন ছিল, জাস্ট সহজ। আরেকবার একটু বলে দিই, এখানে আমরা নেগেটিভ দিয়েছি, এটা পজিটিভ, এবং নেগেটিভটা যখনই আমরা 1 নম্বর পিনে ধরবো অর্থাৎ গেট পিনে, তখনই আমাদের লোড অফ হবে। আবার এটা ওপেন করে দিলে অন, আবার এটা অ্যাড করে দিলে অফ হয়ে যাবে। তো এইভাবে আপনারা মসফেট দিয়ে সহজেই লোডগুলা অন অফ করতে পারেন। তো যারা মসফেট দিয়ে কানেকশন দেখতে চেয়েছিলেন আজকের ভিডিও তাদের জন্য। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।